আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। চলে এলাম শ্বশুর বাড়িতে। গতকাল রাতে আপনাদের ভাইয়া গিয়ে আমাদের তিনজনকে নিয়ে আসছে, কারণ ছেলেদের ছাড়া নাকি ভালো লাগতেছে না। তো এই যে বাসায় এসে বাসার তো বেহাল দশা, তো এটার কাহিনী একটু পরেই বলতেছি বেহাল দশা কেন। বিছনা গুছিয়ে ঘরটা ঝাড়ু দিয়ে চলে এলাম পাকের রুমে রান্না করার জন্য। তো আজকে যেহেতু শুক্রবার, আজকে আমি একটু গরুর গোশত রান্না করব। এমনিতে আপনাদের ভাইয়াও বলতেছিল শুক্রবার যেহেতু গরুর গোশত রান্না করার জন্য। আর শুক্রবারে তো প্রত্যেকের বাড়িতেই মোটামুটি একটু একটু ভালো মন্দ রান্না করা হয়। তো শুধু গরুর গোশতটাই রান্না করব, কারণ এই গরমে পাকের রুমে দাঁড়িয়ে থাকতে কারই বা ভালো লাগে। গরুর মাংসতেও অনেক গরম, তবে জামাই বলছে গরুর মাংস রান্না করতে, তো কি আর করার, গরুর মাংস রান্না করতেই হবে। তাই ঝামেলা ছাড়াই কি হাতে মেখে তারপর রান্নাটা বসায় দিলাম। যারা আমার ভিডিওটি দেখেন প্লিজ দেখার শুরুতেই একটি লাইক দিবেন, আর আশা করি ভিডিওর পুরোটি সময় জুড়েই আপনারা আমার পাশেই থাকবেন। আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কেমন হলো আমার ভিডিওটি। যদি আমার ভিডিওতে ভালো খারাপ ভুল কোনো কিছু হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন, আমি সংশোধন করার চেষ্টা করব। অনেক আপু ভাইয়া আছে যারা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে, আমাকে সাপোর্ট করে। আমি কিন্তু তাদের প্রত্যেকটা ভিডিওতেই সাপোর্ট করে আসি, ফুল ওয়াচ টাইম করে দিয়ে আসি, চেষ্টা করি ফুল ওয়াচ টাইম করে দেওয়ার। চেষ্টা কেন, আমি ফুল ওয়াচ টাইম করে দিয়ে আসি। যদি আমার হাতে কাজ থাকে তো আমি ভিডিওটা ছেড়ে তারপর কাজ করতে থাকি। বলবেন হয়তো এই কথাগুলো আমি কেন বলছি। এই কথাগুলো বলার কারণ হইতেছে অনেকেই আছে ভিডিওতে ঢুকে লাইক তো করেই না, শুধু একটা কমেন্ট করে হুট করে ভিডিও থেকে বের হয়ে যায়। তো আপু ভাইয়া যেই এই কাজটা করে থাকেন না কেন, প্লিজ এই কাজটা করবেন না। এই কাজটা করলে চ্যানেলের খুব ক্ষতি হয়, চ্যানেলটা ড্যাম হয়ে যাবে। তো আর কিছু বলার নেই। আর যদি আমার কোনো কথায় ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর 10-12 দিন পরে এই বাসাটা ছেড়ে দেব, কারণ এই বাসাটায় অনেক গরম। যেহেতু আমার রুমটা পশ্চিম সাইডে, তো রুম ছেড়ে আর কি দরজার সামনে এসে বসে থাকতে হয় বা শাশুড়ির রুমে বসে থাকতে হয়, যেটা আমার কাছে আনইজি লাগে। কারণ নিজেরও তো একটা প্রাইভেট বলে কথা আছে। তো আমার বিয়ের পরপর আর কি এই বাসাটায় উঠি, প্রায় 6 বছর হবে। তো বাসাটা ছেড়ে যেতে খুবই কষ্ট লাগছে, কিন্তু কি আর করার, গরমের জন্য আর কি বাসাটা ছাড়া। আর এই বাসার যে বাড়িওয়ালা আছে উনি আর কি আমার ছেলেকে অনেক আদর করে, অনেক, যা বলার বাহিরে। মানে তার নিজের নাতির মতো করে আদর করে। তারও একটা নাতি আছে, তবে তিনি আর কি আমার ছেলেকে তার বড় নাতি হিসেবে পরিচয় দেয়। তো শুধু গরমের জন্য আর কি বাসাটা ছাড়তেছি, না হলে আমার আর কি বাসাটা ছাড়ার কোনো প্রয়োজন ছিল না। এই বাসার সব কিছুই আমার নিজের মতো, মানে একটা নিজের বাড়ির মতন থাকতাম আমি। তো আমারও ছেড়ে যেতে কষ্ট হবে। এই বাড়ির বাড়িওয়ালাকে আমি মামা বলে ডাকি। তো মামা বলতেছিল যে ছাড়ার দরকার নাই, তিনি আমার জানালা খুলে দেবে। কিন্তু পশ্চিম সাইড যতই জানালা খুলুক গরম তো থাকবেই, সেজন্যই আর কি বাসাটা ছাড়তেছি। তো এই জন্যই ঘরটাকে এখন ঠিকঠাক করে গোছগাছ করছি না। একবারে যেদিন যাব তখন ঘরটাকে একটু ঝাড় পোছা করে দিয়ে যাব। আর এই যে সন্ধ্যার পরে একটু চটপটি বানিয়েছিলাম প্রথমবার। তো জামাই বউ দুজনে মিলে আর কি চটপটি খেতেছি। এই ছিল আমার আজকের ভিডিও। তো আজকের মতো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর প্লিজ যাবার আগে আরেকবার বলছি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ।